একটা ছোট্ট শিশু বিড়ালের আচরের পর হঠাৎ বদলে গেল তার আচরণ। বিড়ালের মতো মেউ মেউ শব্দ করতে দেখে আতঙ্কিত হয়ে পড়ল পরিবার। ছড়িয়ে পড়ল ভিডিও, শুরু হলো নানা গুঞ্জন। কিন্তু সত্যি কি শিশুটির শরীরে জলাতঙ্ক বাসা বেঁধেছে, নাকি এর পেছনে রয়েছে ভয় ও তীব্র মানসিক চাপ? চিকিৎসক যা বললেন, যা জানলে হয়তো অনেকেরই ভুল ধারণা ভেঙে যাবে। কুষ্টিয়ার ভেড়ামারার ৫ বছর বয়সী এক শিশুকে ঘিরে এমনই একটি ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। শিশুটির নাম মোস্তারিন আদ্রিতা। সে ভেড়ামারা উপজেলা বাহিরচর এলাকায় ব্যাংকার সাব্বিরের মেয়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শিশুটি অস্বাভাবিক আচরণ করছে এবং বিড়ালের মতো মেউমুর শব্দ করছে। ভিডিওটি দেখার পর অনেকেই হয়তো মনে করেছে শিশুটির জলাতঙ্কে আক্রান্ত হয়েছে, কিন্তু চিকিৎসকের বক্তব্য সামনে এসেছে ভিন্ন তথ্য। জানা গেছে গত ১৭ আগস্ট বিড়ালের আছরের পর শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানো হয় বলে জানা গেছে। কুষ্টিয়ার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডক্টর ইকবাল হোসেন জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে আনার পর তার মধ্যে জলাতঙ্কের কোনো উৎসর্গ পাওয়া যায়নি। তাহলে শিশুটি বিড়ালের মতো মেয়মের শব্দ করছে কেন? এই প্রশ্নের উত্তরে রয়েছে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর ইকবাল হোসেন জানিয়েছে, শিশুটির এমন আচরণ যে জলাতঙ্কের কারণ হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মধ্যে ভয়, আতঙ্ক কিংবা অতিরিক্ত মানসিক চাপ থেকেও একটি শিশুর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে। অর্থাৎ শুধু বিড়ালের মতো শব্দ করা দেখেই শিশুটি জলাতঙ্কে আক্রান্ত হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। প্রায় ৬ মাস আগে সেই বিড়ালটি শিশুটিকে আঁচড় দেয়। এরপর শিশুটিকে জলাতঙ্কের ভ্যাকসিনও দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে বিড়ালটি তখন জলাতঙ্কে আক্রান্ত ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা, কৌতূহল তৈরি হয়। কেউ আতঙ্কিত হয়েছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জলাতঙ্ক একটি গুরুত্বপূর্ণ রোগ। কোনো প্রাণীর কামড়, আচরণের ঘটনা ঘটলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তবে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিও দেখে নিজ থেকে রোগ নিয়ন্ত্রণ করা ঠিক নয়। এই শিশুটির ক্ষেত্রেও চিকিৎসকরা স্পষ্টভাবে জানিয়েছেন, তার মধ্যে জলাতঙ্কের কোনো উপসর্গ পাওয়া যায়নি এবং মিউমিউ শব্দ করার কোনো জলাতঙ্কের সম্পর্কের কোনো প্রমাণও মেলেনি। তাই একটি শিশুর অস্বাভাবিক আচরণ দেখে আতঙ্ক ছড়ানোর আগে প্রয়োজনীয় সঠিক চিকিৎসকের পরামর্শ ও নির্ভরযোগ্য তথ্য নেওয়া উচিত।